নতুন আঙ্গিকে গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত গ্রামীণ এলাকা হিসেবেই পরিচিত পঞ্চরতন এডিসি ভিলেজের অন্তর্গত রমেশ কবিরাজ পাড়ায় শিক্ষক দিবস পালন করল গন্ডাছড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত রায়। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল 63তম শিক্ষক দিবস। ওই দিন সাত সকালে কিছু বই পুস্তক খাতা কলম নিয়ে অটোতে চড়ে ছুটেছেন গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত রায়। আমাদের প্রতিনিধিকে দেখেই অটো থামিয়ে অধ্যক্ষ শ্রীমন্ত বাবু বলেন, যাবেন আমার সঙ্গে। সৎনিষ্ঠাবান ওই ব্যক্তির মৌখিক নিমন্ত্রণে আমাদের প্রতিনিধিও ছুটলেন ওনার সঙ্গে। সকাল 7টায় গিয়ে পৌঁছে গেল পঞ্চরতন এডিসি ভিলেজের রমেশ কবিরাজ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেখানে আগে থেকে ছোট ছোট কচিকাচাদের নিয়ে উপস্থিত ছিলেন অভিভাবকেরা। উক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে অধ্যক্ষ শ্রীমন্ত রায় কচিকাচাদের উপস্থিতি প্রত্যক্ষ করে আনন্দ আপ্লুত হয়ে পড়েন। কিছুক্ষণ শিক্ষণীয় টিপস দেওয়ার পর অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে বই পুস্তক খাতা কলম এবং সকলের মধ্যে চকলেট বিতরণ করেন। একান্ত এক আলাপচারিতায় কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেনি শ্রীমন্তবাবু। শিক্ষক দিবসটি কী এবং কেন এই দিনকে যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করি তার ব্যাখ্যা করেন গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত রায়। এমন উদ্যোগে খুশি সংশ্লিষ্ট পাড়ার লোকজন। আজকে শিক্ষক দিবসের দিন আমি আমার স্যার ম্যাডাম যারা আমাকে ছোট থেকে বড় করেছেন তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর সব থেকে বড় শিক্ষক হচ্ছে এই কচিকাচারা। এরা না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না আমি মনে করি। ক্লাসরুমের মধ্যে পড়ানোটাই শুধু যে শিক্ষকতা হয়, আমি সেরকম শিক্ষকতা হয়তো পারি না। সে কারণে আমি এই ছুটে এসেছি এদের কাছে। এরাই আমার গুরু। এরা না থাকলে শ্রীমন্ত রায় হতেন না বা ডক্টর শ্রীমন্ত রায় হতেন না। আর ম্যাডাম যারা আছেন, এরকমই কোনো স্যার বা ম্যাডাম আমাকে হাতে করে করেছিলেন। আমার স্কুলটা মাটির স্কুল ছিল, মাটিতে বসে পড়তাম, বটের নামালে দোল খেতাম। এদের শৈশবগুলো হয়তো অনেকের এরকম হারিয়ে গেছে। শহরে দেখবেন পিঠে ব্যাগের বোঝা। একটা মুহূর্তে এদের মাঝখানে এসে আমার সেই শৈশবকে ফিরে পেলাম। এবং আজকে আমি কিছু করিনি, শুধু এইগুলো তারা যাতে ইন্সপায়ার হয় পড়াশোনাতে। এবং আপনারা দেখেছেন ক্যামেরা নিয়ে এসেছিলাম সঙ্গে করে, যে ক্যামেরা দিয়ে ছবি তোলারও এক ধরনের নেশা। তো যদি নেশা করতে হয়, ভালো নেশা করি, যেটা আমাকে পরিচিতি দেবে, যেটা আমাকে অর্থ উপার্জনের পথ দেখাবে, সেটাও আমি চেষ্টা করেছি। জানি এটা 1 মিনিটে বা 5 মিনিটে বা একদিনের কাজ না, এটা রেগুলার মোটিভেশনের ব্যাপার। এটা আমি শুরুটা করলাম, বাকিটা আপনাদের দায়িত্ব থাকবে। এবং বাকি এই আমার বন্ধুরা উদ্যোগ নিয়ে করবে এবং আমি আবার আসবো। এটা শেষ না। সবাইকে আপনারা এসছেন সাংবাদিকরা, আপনাদেরকে শ্রদ্ধা জানাই। আপনাদের মাধ্যমে এটা পৌঁছে যাবে রাজ্যের কাছে, দেশের কাছে, এবং হয়তো সেখান থেকে ভালো বার্তা কিছু যাবে। সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। আমার কলেজের ছাত্রদেরকে আমি আমার অত্যন্ত ভালোবাসা, স্নেহাশিস এবং তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। একটা শুধু কথা, এই যে দাঁড়িয়ে আছি আপনাদের মাঝখানে, এই পাটা যারা যত্ন নিয়ে 3বার অপারেশন হয়েছে, সুস্থ করে তুলেছেন, আমাকে বাচ্চার মতো করে হাঁটতে শিখিয়েছে, তারা সবাই আমার ছাত্র ছিল। আমার আত্মীয় পরিজনরা সময় দিতে পারেননি, কারণ আমি দূরে থাকি, তাদের কথা না বললেই নয়। সুতরাং এই ছাত্ররা আমার জন্য অনেক কিছু, আমার পরিবার, আমার সংসার অনেক বড়। আমার এমনও ছাত্র আছে যে আমার সংসার বড়, খরচা বেশি। আমার পায়ের অপারেশনের সময় সে নিজে প্রতিবন্ধী, সে টাকা নিয়ে এসছে আমার অপারেশনের জন্য, আমি নিতে চাইনি, ধার হিসেবে দিয়ে গেছে। আমি ভুলবো না তাদের কোনোদিন। আপনাদের সবাইকে, ত্রিপুরা আমাকে অনেক কিছু দিয়েছে, ত্রিপুরার সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি কৃতজ্ঞ। এগুলোই আমার জন্য পুরস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।